রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর লোক যাদের উপর জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর লোক? সবাই একটু আওয়াজ করবেন। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস শোনার পরে আমি নিজেকে মিলাবো, আমি এই তিন শ্রেণীর ভিতরে আছি কি নাই। যদি থাকি তাহলে এই কাজ থেকে ফিরতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক নাম্বার হলো মদ পানকারী। কি পানকারী? মদ পান করছে, বিনা তওবায়, তওবা ছাড়া মৃত্যুবরণ হয়েছে, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনি বাবা, আপনার টাকা দিয়া সন্তান মদ খাইতেছে, আপনার খবর নাই। আপনি বাবা, আপনার টাকা দিয়া ছেলে বিভিন্ন জায়গায় বারে যেয়ে মদ খাইতেছে, খবর নাই। ছেলেটা জাহান্নামী হইতেছে, খবর নাই। আপনি তাসবিহ টানতেছেন, সুবহানাল্লাহ। ছেলের দায়িত্ব নাই, খবর নাই। ছেলে কি হালতে আছে, আপনার টাকা দিয়ে চলতেছে, খবর নাই। আপনি বাবা তো আসামি হবেন। আর এই ছেলে যদি বিনা তওবায় মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে তিন নাম্বার লোকের ভিতরে এক নাম্বার লোক হলো কারা? মদ পান করে। জোরে বলেন কারা? মদ পান করে।